আহলে হাদিসরা তো বলে তারাবির নামাজ ৮ রাকাত। তাহলে দেখি তাদের গুরু শায়েখরা তারাবির নামাজ কয় রাকাত পড়তেন, কয় রাকাত স্বীকার করে গিয়েছেন। আহলে হাদিসদের প্রধান ইমাম হচ্ছেন তিনজন। এই তিনজনের মধ্যেও সবচেয়ে বড় হলেন ইমাম ইবনু তাইমিয়া। ওনার মৃত্যু হয়েছে ৭২৮ হিজরি। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি জগদ্বিখ্যাত একটি কিতাব আছে মাজমুআতুল ফাতাওয়া, ৩৮ খণ্ডের কিতাব। আমি দেখেছি এবং আমি পড়েছি মাজমুআতুল ফাতাওয়া। পূর্ণ সেট পড়া হয়নি, আমি পড়েছি, কিয়দাংশ আমি পড়েছি এবং দেখেছি। মাজমুআতুল ফাতাওয়া ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব, ৭০০ হিজরির মানুষ। উনি বলেছেন আন্নাহু কাদ সাবাতা আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন নাসি ২০ রাকা في قيام رمضان ويوتر بصلاة فرأى كثير من العلماء أن ذلك هو السنة لأنه أقامه بين المهاجر والأنصار ولم ينكره منكر। মাজমুআতুল ফাতাওয়া ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, বিশাল আলোচনার পরে, বিশদ আলোচনার পরে গিয়ে বলেছেন আন্নাহু কাদ সাবাতা, এক কথাই প্রমাণিত হয়েছে যে তারাবির নামাজ ২০ রাকাত। সর্বশেষ তিনি গিয়ে বলেছেন আন্না যালিকা হুয়া সুন্নাহ, আর এই ২০ রাকাত পড়াটাই হচ্ছে সুন্নাহ। লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজির ওয়াল আনসার, কারণ এই ২০ রাকাতের প্রথাটা মুহাজির আনসার এবং মুহাজির তাদের সম্মুখেই কি হয়েছে, চালু হয়েছে। ওলাম ইউনকিরুহু মুনকিরুন, কোনো নিষেধাজ্ঞাকারী নিষেধ করেনি। মাজমুআতুল ফাতাওয়া ৩৩ নম্বর খণ্ড ১১২ নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা দেখতে পারেন, কথা উল্লেখ আছে। তাহলে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আহলে হাদিসের গুরু শায়েখ বলতেছেন তারাবির নামাজ ২০ রাকাত। তাহলে আপনারা শিষ্য মুরিদ যদি আপনারা যদি স্বীকার না করেন তাহলে তার সমস্যা নেই, আপনারা নিজের শায়েখের কথা মানতেছেন না। যে তার শায়েখের কথা মানে সে কি, এটাকে বলতে হবে। যাই হোক, এবার দেখি সবসময় বুখারির ডেকুর দেন। তাহলে দেখি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারাবির নামাজ তো সারা জীবন ভর ২০ রাকাত পড়েছেন, প্রমাণ দিতে পারবো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ২০ রাকাত তারাবি পড়েছেন। শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওয়া আহাব্বু ইলাইয়া ২০ রাকা, আমার কাছে ২০ রাকাত তারাবির নামাজ এটাই পছন্দনীয়, এটাই বেটার। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে তারাবির নামাজ ২০ রাকাত। ইমাম আবুল আলিয়া রাহিমাহুল্লাহ উনিও বলেছেন তারাবির নামাজ ২০ রাকাত। ইমাম ইবনে কুদামা তিনিও বলেছেন তারাবির নামাজ ২০ রাকাত। ইমাম কুদামাকে জানেন, এত বড় ইমাম ছিলেন ইমাম কুদামা, এত বড়, এত বেশি ইলম ছিল। ইলমের যদি উদাহরণ দিতে হইতো কাউকে, তাহলে বলতো ওলাউ উতিয়া ইলমে কুদামা, যদিও তাকে কুদামার ইলম দেওয়া হয়, এরকম মাকামাতে আর উল্লেখ আছে। যাই হোক, দেখেন এত বড় এলেমওয়ালা আলেম ছিলেন ইমাম কুদামা রাহিমাহুল্লাহ। ইমাম কুদামা পড়েছেন সারা জীবনভর তারাবির নামাজ ২০ রাকাত। শাফি পড়েছেন তারাবির নামাজ ২০ রাকাত। সাহাবী রাহিমাহুল্লাহ পড়েছেন তারাবির নামাজ ২০ রাকাত। তাহলে এই ৮ রাকাত বইলে এই বলিয়া আওড়ানোর প্রয়োজনটা কি? ২০ রাকাত যদি পড়তে যদি না পারেন, কোমরে যদি ব্যথা হয়, মাজায় যদি ব্যথা হয়, তাহলে বলবেন আমাদের কোমরে ব্যথা, মাজায় ব্যথা। এই আমরা যারা পড়ি ২০ রাকাত তাদেরকে এই বিভ্রান্ত করবেন না, এই আমল চুরি করবেন না। এই যে ধরেন আপনি ঢাকা যাইবেন সিলেট থেকে, একজনে বললো ঢাকা যাইতে ভাড়া লাগে ১,০০০ টাকা, আর একজনে বললো ১৫০০ টাকা। আপনি বলছেন ৮ টাকা, একজনে বলছে ২০ টাকাতে। ২০-এর ভিতরে তো ৮ আছে, কিন্তু ৮-এর ভিতরে তো ২০ নাই। এখন একজনে বলছে ১,০০০, একজনে বলছে ১৫০০। জ্ঞানী হলে আপনি কি ১,০০০ টাকা নিয়ে বের হয়ে যাবেন ঢাকায় যাওয়ার জন্য ভাড়া ১,০০০ টাকা দিয়ে বের হবেন, ১৫০০। আপনি বলবেন যদি ১,০০০ যদি হয় হোক, সমস্যা না, ৫০০ তো বাঁচল। কিন্তু যদি ১৫০০ হয় তাহলে তো ১,০০০ নিয়ে বের হলে তো পরে আমি সমস্যা করবো। তাহলে যদিও ৮ টাকা যদি হয়, যদি সমস্যা কি, ২০ টাকা পড়লে সমস্যা কি? অতিরিক্ত এগুলো তো নাওয়াফিলের অন্তর্ভুক্ত, এগুলো তো নাওয়াফিলের অন্তর্ভুক্ত, সমস্যা নেই। নাওয়াফিল অতিরিক্ত হলে তো সমস্যা নেই।